স্টেক হোল্ডার তো হচ্ছে ব্যাংকিং খাত, এবং সেই খাতেরকে সহায়তা করাই হচ্ছে বিআইবিএমের লক্ষ্য। আন্তর্জাতিক সম্প্রদায়, ব্যাংকিং সম্প্রদায় কিন্তু একটা বিশাল সম্প্রদায়। এটা আর্থিক খাতটা কিন্তু ছোটোখাটো খাত নয়। হ্যাঁ, বাঙালিতে প্রবাদ আছে, অর্থই অনর্থের মূল, কিন্তু আসলে তো তা নয়। অর্থ ছাড়া তো কোনো অর্থনীতি চলবে না, অর্থ ছাড়া তো কোনো দেশ চলবে না। কাজে অর্থকে কীভাবে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি, আর্থিক খাতকে বিকশিত করার মাধ্যমেই সেটা করা সম্ভব। এবং সেটা করতে গেলে এই ধরনের ট্রেনিং ইনস্টিটিউট ছাড়া কিন্তু এটা গঠন করা সম্ভব না। আমি যেটা উল্লেখ করতে চাই যে বিআইবিএম সঙ্গত কারণে একটা সহযোগিতামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। এটা কার জন্য করা হয়েছে? আর্থিক খাতের জন্য করা হয়েছে। আর্থিক খাতের যারা মূল উপাদান, অর্থাৎ ব্যক্তিত্ব, প্রতিষ্ঠানের যারা পরিচালনা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত, মাথা পর্যন্ত, শিকড় থেকে শিখর পর্যন্ত, তারাই হচ্ছেন কর্মকর্তা কর্মচারী সবাই, এবং তারাই কিন্তু এই বিআইবিএম থেকে শিক্ষাপ্রাপ্ত হয়ে বা অন্যান্য ব্যাংকিং ইনস্টিটিউট যেগুলো সাথে প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে শিক্ষাপ্রাপ্ত হয়েই তারা তাদের কাজ করবে। কাজেই একটা দেশের আর্থিক খাতে প্রতিষ্ঠান মানে এটার বিস্তৃতি, এটার ব্যাপ্তি, এটার গভীরতা সব কিছুই কিন্তু আলটিমেটলি ডিপেন্ড করবে ওই খাতের যারা পরিচালনা করছেন তাদের গুণগত মান, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং তাদের যে নৈতিকতা, এগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই ধরতে হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ব্যাংকিং খাতের বাংলাদেশের অনেক দূরে গিয়েছে, কোনো সন্দেহ নেই। আবার অন্য দিক থেকে দেখলে এটাও বলতে হবে যে ব্যাংকিং খাত যত দূর এগুতে পারত, বা পুরো আর্থিক খাতটাই যত দূর এগুতে পারত, সেটা আমরা পারিনি। আমাদের অনেক অর্জন সত্ত্বেও অনেক ব্যর্থতাও আছে। তো যাই হোক, এটার মূলে কোনো একক গোষ্ঠী বা একক ব্যক্তিত্ব নয়। এটার মূলে আমরা সবাই হয়তো ভিন্নভাবে কাজ করতে পারতাম, সবাই হয়তো আমাদের নিজ নিজ জায়গা থেকে নিষ্ঠার সাথে কাজ করতে পারতাম। হয়তো ব্যত্যয় ঘটেছে, হয়তো হয়নি, সেই আত্মবিশ্লেষণ আমাদের করতে হবে। আমি যেটা বলবো যে দুটো জিনিস, এই প্রতিষ্ঠানটা হচ্ছে, এটা তিনটা স্টেক হোল্ডার। একটা হচ্ছে ব্যাংকার্স, ব্যাংক, একটা হচ্ছে ব্যাংকিং খাতের যারা কর্মকর্তা কর্মচারী যারা এই খাত থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে নিজেদেরকে এগিয়ে নিচ্ছেন, আরেকটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, যার দায়িত্ব হচ্ছে ব্যাংকিং খাতের শৃঙ্খলা, ব্যাংকিং খাতের জনবল প্রশিক্ষণ তৈরি করা, সেই ব্যাপারে সহায়তা করা। বাংলাদেশ ব্যাংকের অংশটা আগে বড় ছিল, এখন আস্তে আস্তে ছোটো হয়ে আসছে। কোনো পরিতাপের বিষয় নয়, এটাই হওয়া উচিত। আলটিমেটলি এটা শূন্য হয়ে গেলেও আমার কোনো পরিতাপের কিছু থাকবে না, কারণ নিজেরা নিজের পায়ে দাঁড়াবে। একটি খাত তাদের যত জনবল দরকার হবে সবই তারা নিজেরাই তৈরি করে নিতে পারবে, পরমুখাপেক্ষী থাকবে না। হ্যাঁ, গার্জিয়ান অবশ্যই থাকবে, কিন্তু গার্জিয়ানের উপর নির্ভরশীলতা থাকবে। সেই জায়গা থেকে আমি মনে করি হাঁটি হাঁটি পাপা করে বিআইবিএম কিন্তু অনেক দূর এগিয়েছে, এবং এখানে আমাদের ব্যাংকিং খাতের একটা বড় অবদান আছে এবং থাকবে, এবং এটা বাড়বে, এটা কমবে না। কারণ স্টেক হোল্ডার তো, মেইন স্টেক হোল্ডার তো হচ্ছে ব্যাংকিং খাত, এবং সেই খাতেরকে সহায়তা করাই হচ্ছে বিআইবিএমের লক্ষ্য। বাংলাদেশ ব্যাংকেরও সেই একই।